জি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কেমন আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহি ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে। মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উম আজকের যে আয়াতটি আমরা পড়ব, এটা হলো মায়েদার ৬ষ্ঠ আয়াত। তো আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই আয়াতে আমরা কিভাবে পবিত্রতা অর্জন করব, সেই কথাটি এখানে বলা আছে। পবিত্রতা অর্জনের বিষয়টি। পবিত্রতা মানে হচ্ছে উম এটা ফরজ ওযু অথবা ফরজ গোসলের মাধ্যমে। সেই বিষয়টি এখানে কোন প্রেক্ষাপটে করতে হবে সেটি এখানে বলা হয়েছে। আমরা যে কয়েকটা শব্দার্থ পড়ছিলাম, ওই শব্দার্থগুলো যদি একটু দেখি, তারপরে আমরা ওই ইয়ের মধ্যে যাই। আ যেমন দেখেন আ এতটুকু। এখানে থেকে এরপরে ওইদিকে আবার ফিরে যাব। ফাগসিলু, ফা তাহলে এগসিলু শব্দটি গোসল থেকে এসছে। গোসল মানে হচ্ছে ধোয়া। তাইলে ফাগসিলু তোমরা ধোও, উজুহাকুম তোমাদের মুখগুলো। উজুহা শব্দটি ওয়াজহুনের বহুবচন। ওয়াজহুন মানে মুখ, ফেইস। আমরা নামাজে সানার মধ্যে পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া। ওয়াজ্জাহতু এই যে ওয়াজহি মানে আমার চেহারা। সূরা বাকারা আপনার পড়েছেন ওয়ালিকুল্লিন উইজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাওয়াল্লি ওয়াজহাকা। তো উজুহাকুম তোমাদের চেহারাগুলো, মুখগুলো তোমরা ধৌত করো। ওয়া আইদিয়াকুম এবং তোমাদের হাতগুলো। আইদিয়াকুম ইয়াদুন এর বহুবচন আইদিয়া। তো এরপরে হাত ধোয়ার কথা বলা হয়েছে। যেহেতু হাত বললে এটা একেবারে পুরো হাতই বুঝায়, সে কারণে মুখ বললে তো একটা নির্ধারিত অংশ বুঝায়, এটা ক্লিয়ার। যে উপরে
মাথার প্রিফ্রন্টাল যে হেয়ার গুলো আছে, আর দুই দিকে কান এবং নিচে থুতনি পর্যন্ত এটা বোঝা যায়, কিন্তু যখন হাত বলে তখন এটা কতটুকু, কোনোই নাকি একেবারে শোল্ডার পর্যন্ত পুরাটা, নাকি কবজি কতটুকু? এ কারণে পরে আল্লাহ তাআলা বলেন ইলাল মারাফিকি, ইলাল মারাফিকি। মারাফিক এটা মেরফাকের বহুবচন। মেরফাকের মধ্যে মূলত এটা রিফকুন থেকে এসছে, রিফকুন। রিফকুন মানে হচ্ছে বিশ্রাম অথবা কোমলতা, একটু মানে কোনো কিছু আহ, এর উপর একটু হেলান দিয়ে ঠেস দিয়ে কিছুটা সাপোর্ট নেয়া। সাধারণত আমরা কনুইটা বিছিয়ে দিই যখন কোথাও আমরা বসতে চাই অথবা একটু আরাম করে বসতে চাই, সে কারণে মেরফাক শব্দটি ওই কনুইকে বোঝায়। আর এটা ইসমু জরফ, যেটি আপনার গ্রামারে পড়ে এসছেন, মিম আসার কারণে এটা ইসমু জরফ হয়ে গেছে। তো তোমাদের কনুই পর্যন্ত তোমরা হাত ধোও, কিন্তু এখানে যখন বলা হয়েছে কনুই পর্যন্ত, কনুই পর্যন্ত মানে কি? তাহলে কি কনুই সেখানে অন্তর্ভুক্ত কিনা? সাধারণত আমরা যদি বলি দুই পর্যন্ত, তাহলে কি দুই অন্তর্ভুক্ত কিনা বলেন তো? আমরা যদি বলি দুই পর্যন্ত আপনি গুনেন, তাহলে কি দুই এখানে অন্তর্ভুক্ত হবে কিনা, নাকি এক অন্তর্ভুক্ত শুধু? আপনি আমার কথা কি শোনা যায়? জি, শোনা যাচ্ছে ওস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমি যদি বলি, আমি যেটা বলছি, আমি আপনারা বুঝতে পেরেছেন কিনা, আমি যদি বলি যেমন 1 থেকে 10 পর্যন্ত, তাহলে 10 কি এর মধ্যে অন্তর্ভুক্ত, নাকি 10 এক্সক্লুডেড, ইনক্লুডেড না এক্সক্লুডেড? এটা কি ম্যাথমেটিক্যাল কোশ্চেন নাকি না? হ্যাঁ, ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন যদি বলি। ম্যাথমেটিক্যাল কোশ্চেন হলে ইনক্লুডেড, আর Include। যদি আপনি ফিলোসফিক্যাল কোশ্চেন বলেন তাহলে ইনক্লুডেড না। আচ্ছা, কিভাবে ইনক্লুডেড না হবে? ফিলোসফিক্যাল কি যখন বলছি 10 পর্যন্ত, যখন বলছেন যে 10 পর্যন্ত যাওয়া পর্যন্ত, 10-এ তো আমি এখনো পৌঁছাই না, 10 পর্যন্ত। ইফ আই ক্রস 10, then the answer, the question should be, is 10 included in the situation, meaning going to 11? হুম। ফিলোসফিক্যালি। আর যদি ম্যাথমেটিক্যালি বলি, 1 to 10 স্কেলে বলি, যখন আমি পেশেন্টদেরকে জিজ্ঞেস করি ইন এ স্কেল অফ 1 to 10 তোমার পেনটা কতখানি, ওরা বলে দিল আমাকে 10, তার মানে 10 অলওয়েজ ইনক্লুডেড। আমি কোশ্চেনটা করছি ওইটা জানার জন্যই, হ্যাঁ 10 হ্যাঁ, পর্যন্ত তার ব্যথাটা হচ্ছে কি হচ্ছে না। এক্স্যাক্টলি ঠিক আছে। কারণ আমরা তো যখন বলি 10 পর্যন্ত, তখন সাধারণত 10টাকে আমাদের কাভার করেই 10-এর পরে আমরা যাব না, কিন্তু 10 পর্যন্ত গিয়ে সেখানে 10-এর পরে সেটা যদি আমরা বলি 10.1, তখন এটা 11-র মধ্যে পড়ে যায়। এবং এখানে মাসালাটার এটা একটা ফিকহি ইস্যু। তো দেখেন কোথায় গিয়ে মুসলিম স্কলাররা তারা ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছেন। তারা বলেছেন যে আপনি যখন বলবে, কোরআনে যখন আল্লাহ তাআলা বলেছেন তোমরা হাতের কনুই পর্যন্ত ধৌত করো, এখন এই কনুই কি ইনক্লুডেড নাকি এক্সক্লুডেড? তারা বলেছেন, একদল বলেছেন কনুই এক্সক্লুডেড, আরেকদল বলেছেন কনুই ইনক্লুডেড। যারা বলেছেন কনুই ইনক্লুডেড তারা গ্রামাটিক্যালি কারেক্ট, যারা বলেছেন এক্সক্লুডেড তারা গ্রামাটিক্যালি কারেক্ট না। অন্য জায়গা থেকে তারা কারেক্ট হতে পারেন। কারণ আপ যদি তার মানে হলো কেউ যদি কোনোই না ধোয় তাহলে তার অজু হয়ে যাবে। আর যদি আপনি বলেন যে না কোনো ইনক্লুডেড, তার মানে তার অজু হবে না কোনো যদি না ধোয়। কোনো যদি ভেজা না হয়, আর্দ্র না হয়, এটা যদি শুকনো থেকে যায় তাহলে তার অজু হবে না, তাহলে আবার তার নামাজই হবে না, ওই জন্য তার নামাজ হবে না। লা সলাতা বেগাইরি তহুরিন হাদিস এসছে যে অপবিত্র, অথবা এখানেও আসছে তোমরা যদি নামাজে দাঁড়াতে চাও, এই আয়াতটি, তাহলে তোমরা এই যে ধৌত করো। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রয়ে গেছে,
সেটা হলো ওয়ামসাহু বিরুউসিকুম। ওয়া এবং ইমসাহু মাসহুন, মাসাহ মানে কি করা, মাসাহ করা, আমরা যেটা বলি মাসেহ করা। বিরুউসিকুম, রাসুনের বহুবচন, রুসুন, রাসুন মানে কি মাথা, তোমাদের মাথা তোমরা মাসে করো। কি মাসে করো? মাথা। এরপরে আরেকটা শব্দ আছে, ওয়া আর জুলিকুম। এখন এই যে আর যদি কম তো আমরা বাদ দিলাম, কম, কম তো মানে তোমাদের বোঝায়। এখানে অঙ্গগুলো কোনটা? উজুহুন, আইদি, রুউসুন এবং আরজুলুন। এটা রিজুলুনের বহুবচন, আরজুলুন মানে হচ্ছে পা, রিজুলুন এর বহুবচন, রিজুলুনের বহুবচন। ওকে, এখন আরজুল এর এই লামের উপরে কি জবর নাকি লামের নিচে জের? এইটা হচ্ছে ডিবেটের ইস্যু। যেমন ভাবে এখানে ইলা নিয়ে আলোচনা এসছে, লামের উপর জবর না, এটা কি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আর এখানে আমরা দেখে যে লামের উপর জবর, আর জুলাকুম নাকি আর জুলিকুম। এখানে শিয়াদের সাথে আলোচনা ওয়াল জামাত একটা বড় ইখতিলাফ আছে। শিয়ারা পড়ে আর জুলিকুম লামের নিচে জের দিয়ে, আর আহলে সুন্নাহ ওয়াল জামা মানে আমরা সুন্নিরা পড়ে হচ্ছে আর জুলাকুম। তো লামের উপরে জবর দেওয়ার কারণে কি হয়েছে জানেন? তখন এর অর্থ হলো যে তোমরা ধৌত করো তিনটা অঙ্গ, যতগুলোর উপর জবর আছে, এই হায়ের উপর জবর, ইয়ার উপর জবর এবং এই লামের উপর জবর, মানে তার মানে মুখ, ওয়াজহুন, ইয়াদুন এবং রিজলুন, এই তিনটা ধৌত করতে হবে। ঠিক আছে? আর কেবল মাসে করবে কোনটা? রাসুল, মাথা মাসে করবে। অর্থাৎ পা যদি না ধোয় তাইলে তার অজু, তুমি আমাকে ওই যে বাদাম পানি দিয়ে দিও আর একটা পেয়ারা কেটে দিও, পরে পরে ওগুলো দিও, হ্যাঁ আফতার ভাই রৌফকে একটু ইয়ে করে দিচ্ছে। যে পা যদি না ধোয় তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতে অজু হবে না। ইমার্জেন্সি কেসে সেটা ভিন্ন কথা, একটু পরে আসতেছে। কিন্তু লামের নিচে যখন আপনি জের দিয়ে পড়বেন তখন শিয়াদের মতে পা ধুইলেই অজু হবে না, পা ধুইলেই অজু হবে না, বরং পা মাসেই করতে হবে। আর আমরা বলছি যে না, পা না ধুইলে অজু হবে না, পা ধুইতে হবে। কিন্তু দুই ক্ষেত্রে অপশন আছে। বিশেষ করে আহলে সুন্নাহ ওয়াল জামা তারা মনে করে যদি আপনি পবিত্র অবস্থায়, অর্থাৎ অজু অবস্থায় যদি আপনি মোজা পরে থাকেন, মোজা, এ মোজাটা কেমন সেটা নিয়েও ডিবেট আছে। মোজা, এ মোজা, এটা যদি চামড়ার হয় ফর এক্সাম্পল, তাইলে কেবলমাত্র মাসে করা যাবে, চামড়ার না হলে মাসে করা যাবে না। এটা একটা অপিনিয়ন আছে। আরেকটা অপিনিয়ন আছে, যেহেতু মাসে করার কথা বলা হয়েছে মোজার উপর, মোজা তো মোজাই, সেখানে এটা চামড়ার অথবা কাপড়ের এই পার্থক্য তৈরি করা যাবে না। বুঝতে পেরেছেন ডিবেটের ইস্যুগুলো? এবং কোরআনের একটা শব্দ কত মাসালা তৈরি করে দেখেন। শুধু কি শব্দ, জের জবর পেশও মাসালা তৈরি করে, জের জবর পেশও লাইফস্টাইল তৈরি করে। ও আর জুলিকুম, ও আর জুলাকুম ইলাল কাবাইন, তাহলে পা ধুবে কতটুকু? পাও তো, মাথার তো এটা নির্ধারিত কি আছে, সীমানা আছে, কিন্তু পায়ের সীমানা কতটুকু? এটা কি টাকনু পর্যন্ত, নাকি হাঁটু পর্যন্ত, নাকি একেবারে আপনার থাই সহ একেবারে কোমরের আগ পর্যন্ত, কতটুকু পর্যন্ত? তাই এই কারণে আল্লাহ তালা বাউন্ডারি দিয়ে দেন। ইলাল কা, এগেইন ইলা ইজ ইম্পর্টেন্ট হিয়ার। ইলাল কাবাইন, কাবাইন শব্দটি কাবা থেকে এসে, কাবা এখান থেকে কিন্তু কাবা, কাবুন, এই যে কাব, কাবের বহুবচন কাবা, আল কাবাইন। এবং কোন অনেক আছে মানে যে ওয়া কাওয়াইবা, দেখবেন ওয়া কাওয়াইবা আত্রাবা, জান্নাতে যে নারীরা থাকবেন
তাদের বিবরণ দিকে কোরআন বলছে ওয়াকাওয়াইবা আতরাবা। আতরা মানে হচ্ছে সমবয়সী, কাওয়াইবা মানে হচ্ছে তারা পরিণত বয়সের। মূলত শব্দটি কার্বন থেকে এসেছে। কার্বন মানে হচ্ছে একটু উঁচু জায়গা। কার্বন মানে কি? উঁচু জায়গা। আর এখান থেকে কাবা, কাবা একটু উঁচুতে আছে। এই প্লেন ল্যান্ড থেকে একটু উঁচুতে কাবা। কারণ হচ্ছে প্লেন ল্যান্ডে যখন পানি ঢুকে যায়, কাবা যদি একেবারে ল্যান্ডের সাথে প্লেন থাকে মাটির সাথে, তাহলে এখানেও পানি ঢুকে যাবে। এই কারণে ঘরগুলো একটু উঁচা। কাবাই সর্বপ্রথম ঘর পৃথিবীর, যেহেতু একটু উঁচু করে তৈরি করা হয়েছিল, এইটাই গোটা পৃথিবীর ঘর নির্মাণের জন্য স্টাইল হয়ে গেছে। যে ঘরগুলো যখন তৈরি হবে তখন একেবারে প্লে মানে ল্যান্ড থেকে একটু হালকা, প্লেন ল্যান্ড থেকে একটু উঁচুতে করতে হবে। এ কারণে এটাকে কাবা বলে। আর দ্বিবচন কাবেন। আমাদের টাকনুতে কি আছে? একটু হালকা গিরা, যেটা এটা একটু উঁচু সবারই, এটা প্লেন না। এই কারণে ওটাকে লিমিট ধরা হয়েছে ততটুকু পর্যন্ত। এগেইন ইলাম হচ্ছে ইনক্লুডেড। ততটুকু পর্যন্ত মানে ততটুকু ইনক্লুডেড। ওকে। মুক্তার ভাই, একটা রেলেভেন্ট কোশ্চেন করতে পারি? জি প্লিজ। এই যে আমরা যখন আহ, কোনো স্পেশালি এরকম হয় যখন স্কুলে বা বাচ্চাদের খেলাধুলার জায়গায় যখন কোনো কারণে যাটা নামাজের সময় হয়ে যায়, অনেক আমরা সাধারণত করি যে আমরা জুতাটা খুলে নামাজ পড়ি। কিন্তু এখানে আমি অনেক লোকদেরকে দেখেছি, আরবদেরকে স্পেশালি, তারা জুতা পরে নামাজ পড়ছে। তো যেহেতু আপনি জি ওখানে কথাটা বললেন যে অফিসে থাকা অবস্থায় অজু করার সময় মোজার উপরে করতে পারবো কিনা, এই জুতা জুতা খোলার ব্যাপারটা মশলাটা কি? ক্যান উই প্রে উইথ দ্য শুজ অন, নাকি না শু খোলাই লাগবে? না, শু খোলা তো বাধ্যতামূলক না। আচ্ছা। শু আপনি তখনই খুলবেন যখন এর মধ্যে ময়লা থাকবে। ময়লা না থাকলে তো শু খোলার কোনো প্রয়োজন নেই। 2 নম্বর বিষয় হচ্ছে যে শু দিয়ে পরে আপনি নামাজ আদায় করতে পারবেন যখন শুটা পরে আপনার পায়ের যেই যেই জায়গাগুলো আপনার বেন্ডিং এর প্রয়োজন হয় সেখানে বেন্ডিং করতে পারবেন। যদি সেটা না করা যায়, যেমন ধরুন আপনি বৈঠকে গেলেন কিন্তু আপনি পাটা আসলে ওইভাবে রাখতে পারবেন না, তাইলে তো সেটা আপনি পরে নামাজও পড়তে পারবেন না। মানে নামাজ পড়তে পারবেন মানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি কমফোর্টেবলি তো পা রাখতে পারবেন না। তাহলে যেই শোতে নামাজ পড়া যায় সেটা এক ধরনের চামড়ার, যেটা মিলিটারিরা ধরেন ফর এক্সাম্পল ব্যবহার করে, বা শীতের সময় আমরা ব্যবহার করি। ওইরকম শো যে আপনার পায়ের সাথে ওটা মুভ করবে। কারণ আমরা ধরেন এক ধরনের হার্ড শো পরে যেগুলো, সেটা তো আমাদের পাকে বেন্ডিং করতে দেয় না। আমি যদি বলছি, আমি কোশ্চেনটা ছিল যখন আমরা বাইরে, যেমন মসজিদের বাইরে এনি যে হয় আর কোনো সমস্যা নেই। জানাজা হয়, জানাজার সময় শু না ও, খুলে জানা জানাজা যায়, পড়তে হয়। বা জানা যায়, জানা যায়। জানাজা এক সময়, অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে আসরের নামাজও পড়ছি, অনেককে দেখছি ওরা শু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে আমরা বসছি না, দাঁড়িয়েই নামাজটা হচ্ছে, বা যখন বুঝতে আমরা নিচে পেরেছি। পড়ছি তখন শুটা পড়ে থাকছে অনেকে, সেই কথাটা তাতে জিজ্ঞেস কোনো করলাম। সমস্যা, তাতে কোনো সমস্যা সমস্যা নেই, নেই। কোনো ঠিক আছে। সমস্যা নেই, এমনি তো জানা যায়। যদি নামাজের মধ্যেই শো পড়ে নামাজ পড়া যায় তাহলে জানাজায় পড়া যাবে না কেন? কেন এই যে যাবে, অনেকে কি অবশ্যই পারে। করেন, হ্যাঁ। জানাজার সামনে জুতা খুলে দাঁড়ায় অথবা জুতা খুলে জুতার উপরে দাঁড়ায়। মানে কোনো প্রয়োজনই ছিল না, কোনো প্রয়োজনই ছিল না। এটা কোনো প্রয়োজন নেই। আপনারা ওই যে বিখ্যাত একটা ঘটনা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, নামাজের মধ্যে তিনি তার জুতাটা খুলে ফেললেন। সাহাবায়ে কেরাম সবাই জুতা পরে নামাজ পড়ছিলেন। তো এর মধ্যে রাসূল সাল্লামকে যখন দেখলেন তারা জুতা খুলে ফেলছে, তারাও জুতা খুলে পাশে রেখে দিল। রাসূল সাল্লাম তো পেছনে দেখতে পেতেন নামাজে, নামাজে তিনি পেছনে দেখতে পেতেন। এটা আল্লাহ তাআলা তাকে এই অস্বাভাবিক এই মুআজ্জাটা দিয়েছিল। তো নামাজে সালাম ফিরিয়ে তিনি বলে, কি ব্যাপার, তোমরা সবাই মোজা খুলে ফেললে কেন? মানে তোমরা সবাই জুতা খুলে ফেললে কেন নামাজে? সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখেছি জুতা খুলে ফেলতে। তিনি বলেন, নামাজের মধ্যে জিবরিল এসে আমাকে বলেছে আমার জুতার মধ্যে ময়লা আছে, অপবিত্রতা আছে, এই কারণে আমি খুলে ফেলেছি। তো তোমাদের জুতা তোর অপবিত্রতা নেই, তোমরা খুললা কেন? তবে এই ওরকম অপবিত্রতা জুতার মধ্যে কি পাচ্ছে? মানে আমরা তো জুতা পরে যখন হাঁটি তলার মধ্যে তো ময়লা লাগতেছে, ডার্ট না, লাগতেছে। ময়লা না, ময়লা না, অপবিত্রতা। ময়লা তো এখন সব। মনে করেন আমরা তো জানি না হাঁটতে গেলে বাংলাদেশের রাস্তায় মানে প্রস্রাব পায়খানার উপর দিয়ে হাঁটা, তা এটা কি না, যে অপবিত্রতা দৃশ্যমান না ওইটাকে অপবিত্রতা বলা যায় না। যেটা দৃশ্যমান না এটা হাইপোথেটিক্যাল। এমনকি কোনো একটা ফ্লোরে যদি কোথাও পেশাব পড়া থাকে
আর সেটা যদি একেবারে শুকিয়ে যায় তাহলে আপনি আর ওটাকে অপবিত্রতা বলতে পারবেন না। সেটা দৃশ্যমান হওয়া লাগবে। আর 2 নম্বর বিষয় হলো, আমরা যে রাস্তাঘাটে হাঁটি সেখানে পেশাব আমাদের পায়ে লেগে যাবে, এটা খুব মানে আহ, ঘটে কিন্তু খুব রেয়ার। আর অন্যান্য অপবিত্রতা পায়ে লেগে যাবে, এটা রেয়ার। যদি কারো লেগে যায়, তিনি যদি মনে করেন যে সন্দেহ আছে, তাহলে তিনি খুলবেন। আদারওয়াইজ ধরেন বাধ্যবাধকতা না আর কি, মানে এটা এবাদতের নামাজের জন্য এসেনশিয়াল কোনো রুল না যে জুতা খুলে ফেলতে হবে। এসেনশিয়াল কোনো রুল না। জুতা পরে নামাজ পড়াটাও কখনো কখনো সুন্নাহ। রাসূল ইসলাম পড়েছেন তো। অতএব কেউ কেউ চাইলে মাঝে মাঝে জুতা পরেও নামাজ পড়া উচিত। ডক্টর, আরেকটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন যদি অনুমতি দেন। জি, 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 জি। এই যে ফিক যেটা বলেছেন যে মোজা, কাপড়ের মোজা এক গ্রুপ বলছে উপর দিয়ে মাসাই করলে হবে না, আর চামড়ার মোজা হয়, তাহলে কি আমরা যদি জুতা পরা অবস্থায় ওখানে মাসাই করি তাহলে কি ওই কনফিউশনটা চলে যায়? আমরা তো অফিসে জুতা পরে যাই, জুতা পরে অজু করার সময় ওই যে অজু করে মোজাটা পরে থাকলে মোজার উপর মাসাই করি আর কি, যে ওই অফিসে থাকলে, হ্যাঁ, অজুটা করার জন্য। হ্যাঁ, সেই ক্ষেত্রে যে মোজা নিয়ে তো একটা ডিবেট আছে, কেউ বলছে চামড়ার মোজা হতে হবে, কেউ বলছে না চামড়া, মোজা তো মোজাই আপনি বললেন, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে যদি আমি তো মোজা দিয়ে জুতা পরছি, তাহলে জুতার উপর মাসাই করা যায় তো ওটা হয়ে যায়, তাহলে চামড়ার প্রবলেমটাও সলভ হচ্ছে। হ্যাঁ, না জুতার উপর তো মাসে তিনি জুতার উপর তো তিনি করতে পারেন, যদি এমন হয় যে আহ, যে জুতার আগের আগে আমরা বললাম যে জুতাটা পরে তিনি নামাজ আদায় করতে পারবেন, তাহলে তার উপর মাসে করলে হয়ে যাবে, তাতে কোনো বা সমস্যা নেই। সেই জুতা তো আবার অনেকে বলতে পারে যে এটা যে উঁচু স্থান কাবুলের হুম। ঢাকে না জুতাটা, মোজাটা তো কাবুলকে ঢাকতেছে। জি, ওইসব ওইটাও কি একটা ইস্যু হবে তখন? ওই জুতা আমরা যে জুতাটা পরি, যে মোজাগুলা ছিল ওগুলি তো আব্বাদেরকে দেখতাম যে গিরার উপরে কাবুলের উপরে পড়তে। আমরা যে জুতাগুলা পরছি বুট জুতা না, সেই জুতা তো আমাদের আপনার আমাদের গিরাকে ওপেন করে রাখে, তখন কি ওটার উপর মাসাই করলে হবে? কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, তারপরে আমরা এরপরে এই জিনিসটা দেখি। ও ইন কুনতুম, মানে ও ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। এখন পরে আলোচনা। ইন যদি, কুনতুম তোমরা হয়ে থাকো, জুনুবান অপবিত্র, অপবিত্র, অপবিত্র যদি তোমরা হয়ে থাকো। আর তারপরে কি? হ্যাঁ, ফাত্তাহর এখানে জুনুব মানে কি? জুনুব মানে হচ্ছে যেই অপবিত্রতা একজন ব্যক্তিকে সেরিমোনিয়াল বাথ যেটাকে বলি আমরা, মানে বড় গোসল করতে বাধ্য করে, এটাকে বলে জুনুব। দেখেন এর আগে কিন্তু বলেছে ফাগসিলু, তোমরা কি করো? গোসল করো, মানে ধৌত করো। কিন্তু এখানে আসে ফাত্তাহহারু, তোমরা তহারাত পবিত্রতা অর্জন করো। আমরা তো আমাদের দেশে গোসল করাকে মনে করি হচ্ছে বড়টা, আর তহারাত মনে করি ছোটটা। অথচ দেখেন কোরআন বলছে যে উল্টা। এ কারণে যখন ইংরেজিতে এটার অনুবাদ করা হয় তখন বলা হয় যে ওয়াশিং অথবা বাথ, বাথিং। আর ওইটাকে বলা হয় সেরিমোনিয়াল বাথ। সেরিমোনিয়াল মানে হচ্ছে এটা আপনার এমন পবিত্র যে যেটা একটা সেরিমনির মতো, মানে এটা একটা আনুষ্ঠানিক গোসল। এটা সাধারণ কোনো গোসল না, মানে সাধারণ ধৌত করা না। এবং এখানে যখন ফাত্তাহারু বলেছেন, তখন দেখেন শব্দটি এখানে বর্ণের আধিক্য আছে। ফাতহারুনা, ফাতহারুনা, ফাত্তাহহারু। তখন তোমরা
অধিকতর পবিত্রতা অর্জন করা। এবং এই পবিত্রতার জন্য কিন্তু আপনি জানেন যে এখানে কি আছে, একটা সিস্টেম আছে। যখন কেউ ওই পবিত্রতা অর্জন করতে চায়, তাহলে তার জন্য একটা সিস্টেম মেনটেন করতে হয়। এটা কেবলমাত্র সাধারণ গোসলের মতো গোসল না। এখানে বিভিন্ন পদ্ধতি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, জানিয়েছেন, সেটা এখানে মেনটেন করা লাগে। আচ্ছা, তাহলে এখানে দুইটা আমরা দেখলাম, একটা হচ্ছে অজু আর একটা গোসল। 3 নম্বরে এবার আসি আমরা। মানে পবিত্রতা অর্জনের তিনটা মাধ্যমে এখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কিন্তু একটা আয়াতে। ইন কুনতুম, রাইসা রাইসা মানে কি? রাইসা মানে কি অপবিত্রতা? না, রাইসা, রাইসা কেন অপবিত্রতা? ও, রাউসুন, 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 হ্যাঁ রাউসুন, রাউস, রাউস মানে হচ্ছে যে গোবর, গোবর আছে। গোবর ময়লা। এখান থেকে রাউসা বা রাইসা এখান থেকে বলা হয়। আচ্ছা, ইন কুনতুম মারদা, যদি তোমরা মারিদ হও, অসুস্থ, যে তোমরা কি হও, অসুস্থ হও। যা আহাদুন, এসেছে কেউ, মিনকুম, তোমাদের মধ্যকার, মিনাল গায়েতে, মিন হতে, আল গায়েত মানে কি শৌচাগার, টয়লেট, পিওর টয়লেট, এটা বাথরুম না, পিওর টয়লেট। কেউ যদি সেখান থেকে আসে, তাহলে এক কথা হচ্ছে অসুস্থ, দ্বিতীয়ত হচ্ছে সে কি, টয়লেট থেকে মাত্র এসে, টয়লেটে করে কি, পেশাব পায়খানা, ব্যাস এতটুকু, এর বাইরে কিছু না। এমন যদি হয়, এই একটা অপশন যেটা নিয়ে আমরা তহারাত বলেছি, মানে পবিত্রতা অর্জন করবে। আর তারপরে কি, অথবা 3 নম্বর, এটা ইন্ডিপেন্ডেন্ট অপশন, আওলা মাস্তুম, অথবা তোমরা স্পর্শ করেছো। কারণ আমরা এর আগেও যখন আমরা সূরা বাকারা নিসা পড়েছিলাম, তখন আপনাদেরকে বলেছিলাম যে কোরআন যখন মানে আহ, মানে স্বামী এবং স্ত্রীর একেবারে নির্জন নিবাস সংক্রান্ত এই ইস্যুগুলো যখন কোরআন আলোচনা করে, তখন এমন স্মার্ট শব্দ ব্যবহার করে যেটা আপনি সর্বত্র আলোচনা করতে পারেন। এমনকি মেডিকেল টার্ম নিয়ে যদি বা সায়েন্টিফিক কোনো টার্ম নিয়েও আপনি সাধারণ সে আলোচনা করতে পারবেন, সাহিত্যিক কোনো টার্ম নিয়েও সাধারণ সামনে সে আলোচনা করতে পারে। কিন্তু কোরআন দেখেন কি স্পষ্ট করে কত ইঙ্গিতে শব্দগুলো বলে দিচ্ছে, আওলামাস, অথবা তোমরা স্পর্শ করেছ। কিন্তু এই স্পর্শ কেবলমাত্র মানে স্পর্শ পর্যন্ত সীমাবদ্ধ না, সেটা নির্জন নিবাস পর্যন্ত, মানে ইয়ে ইনক্লুডেড। আওলামাস্তুম, অথবা তোমরা স্পর্শ করেছো আন-নিসা। এর আগেও আমরা বলেছিলাম যে কোরআনে আন-নিসা বলতে সাধারণত স্ত্রীদেরকে ইঙ্গিত করে আন-নিসা বলা হয় কোরআনে। কোরআন যখন বলে নিসা, তখন কোরআন বোঝায় যেটা স্ত্রীগণ, ঠিক আছে? তো আন-নিসা অথবা নারীদেরকে তোমরা স্পর্শ করেছো, তাইলে এই একটা অপশনে একটা অপশন, এইটা একটা, যেটার জন্য অজু করলে যথেষ্ট ছিল, এটার জন্য গোসল করা মাস্ট। কিন্তু এমত অবস্থায় দুটো সিচুয়েশন, একটা সিচুয়েশনে তিনি অসুস্থ, পানি স্পর্শ করলেই তার অসুস্থতা বাড়বে। আর একটা সিচুয়েশন, পানি নাই, কেউ তার জন্য অজু এবং গোসল দুটোই তার জন্য ফরজ। তাহলে কি হবে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা তায়াম্মুম করো, সাঈদান মানে মাটি, তাইয়্যিবান পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করো। কারণ কি, এটা কেন হলো? মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, মা ইউরিদু চান না, আল্লাহ আল্লাহ, লিয়াজআলা তৈরি করতে, আলাইকুম তোমাদের উপর, মিন কোনো হারাজ অসুবিধা বা কঠোরতা, আল্লাহ তোমাদের উপর কোনো কঠোরতা বা অসুবিধা আরোপ করতে চান না। আল্লাহ চান সহজ করে দিতে। আল্লাহ দিনকে করেছেন সহজ, অতএব আপনি দিনকে কঠিন করতে পারবেনই না। আল্লাহ চান সহজ, এবং দিন মানাও আসলে সহজ। দিনের বিরোধী চলাটাই কঠিন, দিন মেনে চলাটাই কি সহজ। এর সহজত দুটো দিক আছে। এর মধ্যে একটা হলো
দিন মানাটা ব্যক্তির নেচারের সাথে সম্পৃক্ত, প্রকৃতির সাথে, মানুষের প্রকৃতির সাথে সম্পৃক্ত। মানে এই প্রকৃতি বা এই নেচার দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। ফলে আমরা এই কারণে ইসলামকে বলি ন্যাচারাল রিলিজিয়ান অফ নেচার, প্রকৃতির ধর্ম। মানুষ এভাবেই চলার কথা। যদি কোনো একটা সমাজে ইসলামের কথা বলা হলো না, বলা হলো যে একটা খাঁটি বিবেক থেকে মানুষ বলুক কি কি করা উচিত, তখন দেখবেন সেখানে বলবে জেনা নিষিদ্ধ, অশ্লীলতা নিষিদ্ধ, সুদ নিষিদ্ধ, ঘুষ নিষিদ্ধ, মিথ্যা কথা বলা নিষিদ্ধ, মানুষ হত্যা করা নিষিদ্ধ, মিথ্যা সাক্ষ্য দেওয়া নিষিদ্ধ। দেখবেন আপনি সব যা বলছে এগুলো সব ইসলামের কথা। যেমন বলা হবে ওয়েস্টে গেলে ইসলাম পাওয়া যায়, মুসলিম পাওয়া যায় না। মুসলিম দেশগুলোতে মুসলিম পাওয়া যায়, ইসলাম পাওয়া যায় না। তার মানে এটার এই এই বক্তব্যের অর্থ হলো যে ওইখানে ইসলামের অনুশাসনটা আছে। সমাজ, রাষ্ট্র, মানুষের চরিত্র, লেনদেন, আচার আচরণ, এগুলোর মধ্যে ইসলামের ছোঁয়া আছে। যদি তারা মুসলিম না, মুসলিম হতে হলে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে সেটা নাই, কিন্তু আচরণগত তাদের মধ্যে ইসলাম আছে। আর আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে বলে আমরা দাবি করি, কিন্তু তার কোনো রিফ্লেকশন আমাদের চরিত্রে নাই। এই কারণে ইসলাম মানা, ওই যে আল্লাহ তালা আয়াতের একবারে শেষে যেটা আমাদের জন্য, আল্লাহ তোমাদের জন্য কোনো কঠিন করতে চান না, মানে আল্লাহ তালা তোমাদের প্রকৃতিটাকে এমন করে দিয়েছেন যে এটা, অথবা ইসলামকে এমন করে দিয়েছেন যে তোমাদের প্রকৃতি বান্ধব, অথবা তোমাদের প্রকৃতিটাকে এমন করে তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামের যে বিধান, এই বিধানের সাথে কেবলমাত্র এটা যায়, এর বিপরীতে কোনো কিছু যায় না। তখনই সেখানে ডিজাস্টার ঘটে, ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। যেমন ব্যক্তি যেমন মাদক সে সেবন করে, এটা তার জন্য নিষিদ্ধ, কিন্তু এটা করেই তারপরে সে ক্যান্সার, অথবা তার কিডনি ড্যামেজ, অথবা হাবিজাবি বহুত রোগ সে তৈরি করে। এটা না হলে তার অথবা জাঙ্ক ফুড বা ফেব্রিকেটেড বাজারে। আমি গতকাল আম, আম, জুমার খুতবা থেকে আসার সময়, তো না গত পরশু আমরা একটা ছোট একটা ইয়েতে গেছিলাম বাইরে, তো সেখান থেকে আসার সময় একটা দোকানে আমাদের পোলাপাইন একটু চা খেতে দাঁড়িয়েছিল, তো দেখাইলাম যে ওই দোকানে যা ফুড আছে সবগুলো ফ্যাক্টরিতে তৈরি, একটাও নাই যেটা ন্যাচারালি, মানে যেটা এমনি উৎপাদন হয়েছে মাটি থেকে, একটাও নাই। পুরো একটা বিশাল বড় দোকান। তো এটা আমি আমার নিজের ক্ষতি করেছি, ন্যাচারের বিপরীতে গিয়েছি। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে যখন আপনি ইসলাম প্র্যাকটিস করবেন তখন আল্লাহ তাআলা আপনার জন্য সবকিছু সহজ করে দেবেন। এর বিপরীতটা ব্যক্তির জন্য কঠিন। আপনি অন্যায় করতে গেলে কঠিন পথে যেতে হবে এবং নিজের উপর জুলুম করবে। যে চুরি করবে সে তো আসলে নিজের উপর জুলুম করলো, এখন পুলিশ তাকে খুঁজবে, যার সম্পদ চুরি করেছে সে তাকে খুঁজবে, মব হবে তার বিরুদ্ধে, আর অনেক কিছু। যে জুলুম করবে, অন্যরা মাজলুমরা তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর বিচার আরো পরের কথা, সেটা আমরা পরে বলছি। যখনই কোনো ব্যক্তি সে তার নিজের উপর অথবা অন্যের উপর জুলুম করবে, তখনই উম, তখনই সে নিজকে ক্ষতির মুখে নিমজ্জিত করলো। তো ফলে বিপরীত পথটা খুবই ক্ষতিকর, সেটা মানুষের জন্য ডিফিকাল্ট। সেটা অর্জন করো, সেটা করতে হলে মানুষকে খুব ডিফিকাল্টের মধ্যে যেতে হয়। আমরা ইসলামের সৌন্দর্যটাই কেবল মানুষের কাছে তুলে ধরতে পারি না, তাইলে মানুষ দিন গ্রহণ করতে বাধ্য হতো। আচ্ছা, এবার আমরা ওই আয়াতটার একটু বিশ্লেষণে যাই। শাব্দিক বিশ্লেষণ তো আপনাদেরকে করে দিয়েছে, আমরা একটু এখান থেকে বিশ্লেষণটা একটা করছি। কথা মোক্তার ভাই বলছিলেন যে নিসা মানে স্ত্রী, জি ভাই। আর আরেকটা ওই যে আমরা তাব্বাতি এদের মধ্যে আমরা ইমরাতুন, ইমরাতুন, ইমরাত, ওইটা মানে কি? এটাও ওইটা কি স্ত্রী। স্ত্রী? ওইটা তো বহু বচন, এটা তো এক বচন ইমরাতুন। জি। নিসাউন হচ্ছে বহু বচন। ও নিসা মানে বহু বচন। ও জি জি, তাইলে নিসা বহু বচন। হুম। তাইলে এটা আমরা হচ্ছে যে অনেক আগে আমাদেরকে পড়াইছিলেন যে বহু বচন একটা নিয়ম মানে আরেকটা ওই যে নিয়ম মানে। এটা হলো বহু বচন দুই প্রকার, দুই রকম, একটা হলো ব্রোকেন প্লুরাল, জি, ব্রোকেন প্লুরাল। ও এটা ব্রোকেন প্লুরাল। এটা ব্রোকেন প্লুরাল, আচ্ছা। জি। এটা ব্রোকেন প্লুরাল। এটা এক বচন আহ, এর স্ট্রাকচার বহুবচন গিয়ে ঠিক থাকে না, অথবা বহুবচন একটা ভিন্ন শব্দ, এটা ইংরেজি ভাষায় আপনি পাবেন। বুকস এরকম ভাবেই সব হয় না,
টুথ থেকে তিত হয়, ওই যে ব্রোকেন বা অন্য প্যাটার্নে বহুবচন আছে। আচ্ছা, জি। ও ওকে, আচ্ছা এবার আয়াতটাতে আমরা একটু আসি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে, ইদা যখন কুমতুম তোমরা দাঁড়াবে, ইলা সলাতে কোথায়, নামাজের দিকে যখন দাঁড়াবে, তাহলে ফাগসিলু, ফা তাহলে, এগসিলু তোমরা ধৌত করো। কি ধৌত করো? উজুহাকুম তোমাদের চেহারাগুলো। নামাজে দাঁড়াতে হলে তোমরা চেহারাগুলো ধৌত করবে, মানে অজু কিভাবে করবে সেটার কথা বলা আছে। ফলে যখনই ইদা মানে হোয়েন এভার, যখনই তোমরা দাঁড়াও, ফলে প্রত্যেক সলাতের জন্যে অজু করা, এটা কি, প্রত্যেক সলাতের জন্য অজু করা এটি উত্তম। অজু না থাকলে তো অজু করবেই, অজু থাকলে অজু করা উত্তম। কেন? কারণ আপনি জানেন কিয়ামতের দিন অজুর জায়গাগুলো থেকে আলো বিচ্ছুরিত হবে, এবং এই আলো দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনতে পারবেন যে আমরা তার উম্মত। 2 নম্বর, অজুর জায়গাগুলো থেকে অজুর পানির উইথ এভরি ড্রপ অফ ওয়াটার, আমাদের অজুর জায়গার পানিগুলো ঝরার সাথে সাথে গুণাগুলো ঝরে যায়। এগুলো সব সগীরা গুনাহ। কিন্তু সগীরা গুনাহই তো একসময় পাহাড় সম হয়ে যায়। সগীরা গুনাহ মাফ, এটা অটোমেটেড ওয়েতে মাফ হয়ে যায়। তো তো অটোমেটেড ওয়েতে মাফ তখন হবে যদি আমরা ভালো কাজ অনেক বেশি করি। কারণ এত পরিমাণ সগীরা গুনাহ হয় যেটা আমরা ভ্রূক্ষেপও করি না। এগুলো সব যখন আমাদের সগীরা গুনাহ আমার আমলনামায় থাকবে না, তখন কবিরা গুনাহ আস্তে আস্তে মাফ হওয়া শুরু হয়ে যাবে। যদি ব্যক্তি তার নিজকে সগীরা গুনাহ থেকে বিরত রাখতে পারে, তাহলে তিনি কবিরা গুনাহ থেকেও বিরত রাখতে পারবেন। কারণ সগীরা গুনাহই মানুষকে কবিরা গুনার দিকে নিয়ে যায়। ফর এক্সাম্পল, একজন ব্যক্তি তিনি কি করেন, সদা সর্বদা সোশ্যাল মিডিয়াতে অথবা ধরেন পত্র পত্রিকাতে যখন তিনি পড়েন, তখন ওই যে ভেতরে একটা পাতা থাকে না, লাইফস্টাইল বা হাবিজাবি, ওইটার দিকেও তিনি চোখ বুলান এবং চোখটা তিনি দ্রুত সরিয়ে নেন না। তাইলে দেখা যাবে এর মাধ্যমে তিনি কোনো যদি অশ্লীল অথবা এমন কোনো দৃশ্য দেখেন যেটা হারাম, এটার দিকে তিনি চোখটা ফেরানোর মতো ওই মানসিকতার হবে না। আচ্ছা ঠিক আছে, দেখি তো কি হয়েছে, ওকে তিনি স্ক্রল করে চলে গেলেন। তিনি ভেতর থেকে তিনি পবিত্রতার অনুভূতিটা হারিয়ে ফেলবেন। ভেতর থেকে পবিত্রতার অনুভূতিটা হারিয়ে ফেলবেন। কারণ পবিত্রতার অনুভূতিটা গ্র্যাজুয়ালি আস্তে 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 ব্যক্তি তার নিজের মধ্যে নির্মাণ করতে হয়। এটা তিনি করেন না, এটা নাম বোবার মতো হয়ে গেছেন, ভোঁতা হয়ে গেছে তার এই অনুভূতিটা। এই কারণে এভরি টাইম নামাজে দাঁড়ালে আপনি উজু করে নামাজে দাঁড়ানো, এটি কল্যাণকর। ওই যে গুনাহ মাফ হয়ে যায়। আবার বলছি, এর মাধ্যমে কি হয়, ওই যে কেয়ামতের দিন আমাদের ইয়েগুলো হবে। আর তাছাড়া এটা হেলথ হাইজিনেরও একটা ইস্যু আছে। করোনা আমাদেরকে দেখিয়েছে কিভাবে হাত ধুইতে হয় মাঝে মাঝে কিছুক্ষণ পর পর। জি। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। তাহলে এক ডক্টর নাম্বার ভাই, হচ্ছে, জি জি। আরেকটা প্রশ্ন। অজু, গোসল, অজু, এটা সবসময় শুনেছি যে গোসল করলে আর অজু করতে হয় না, বা অজুটা কাভার হয়ে যায় গোসলের মধ্যে। এটা কি তার ঠিক, সঠিক? হ্যাঁ, ঠিক। কথা ঠিক, হ্যাঁ? কথা ঠিক। কিন্তু কিন্তু তার আগে জি, অজুটা যেন গোসলের মাধ্যমে যেন অজুটা হয়ে যায়, তাহলে কয়েকটা কাজ করতে হবে। একটা কাজ হলো গোসলের আগে অজু করা সুন্নাহ, এটা আপনি জানেন। এবং এটা যদি কেউ করে তাতে পানিও কম লাগে। প্রত্যেকটা জি, সুন্নাহর মধ্যে কি আছে? জীবন আছে। সুন্নাহর মধ্যেই জীবন আছে। এখন বিভিন্ন জায়গায় লেখা থাকে পানি কম খরচ করবেন, এটা লেখা থাকে। 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝর্ণার পাশে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করার সময় বলেছিলেন যে, ইয়াকুম ওয়াসারিফ, তুমি পানি নষ্ট করা থেকে সাবধান হও। জি, তখন তিনি তাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঝর্ণায় পানি অব্যাহতভাবে চলছে, এখানে আবার পানি নষ্ট কিভাবে হয়? তিনি বললেন, নদীর পাশেও তুমি যদি উজু করো তাহলে সেখানে পানি নষ্ট হতে পারে। আজকে আমরা তাই দেখি, সাগরের পানিও দূষিত হচ্ছে। জি, আন্ডারগ্রাউন্ড ওয়াটার এর লেভেল অনেক কমে যাচ্ছে। সূরা
আল মুলকে আপনার সূরা আল মুলকে আপনার পড়েছেন কি? কুল ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলে দেন আপনি তাদেরকে যে তোমাদের এই ভূগর্ভস্থ পানি যদি আরো অনেক নিচে চলে যায়, ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, তাহলে তোমরা খাবার পানি পাবা কই? হুম, তোমরা খাবার পানি কোথায় পাবা? হুম, তো এটা আপনি যখন উজু করবেন গোসলের আগে, তখন পানি লাগে কম, জি, সুন্নাহ মেনটেন হয়। এবং অজুর সাথে কিন্তু কেবলমাত্র 4টা অঙ্গ ধৌত করা তো ফরজ, কিন্তু এর বাইরে তো আরো কিছু কি আছে, নফল বা মুস্তাহাব আছে, যেমন নাকে পানি দেয়া, কানে পানি দেয়া, একটু কুলি করা। এগুলো যদি কেউ করে, কমপক্ষে নাকে পানি দিল, কুলি করলো, নাকে পানি দিল, একটু কানে মানে ইয়ে করে দিল, কার কারণ কানে আপনার পানি নাও যেতে পারে, এটুকু হুম, করে তিনি যদি তারপরে গোসল করে ফেলেন বিসমিল্লাহ বলে, তাহলে তার অজু আর করা লাগবে না। গোসলের পরে আর কিন্তু অজুর প্রয়োজন হয় না। কিন্তু তাকে কিন্তু আগে নিশ্চিত করতে হবে তিনি প্রসেসের মধ্যে আছেন, জি, কিন্তু নিয়তের মধ্যে মুরাদ আছেন। ভাই, জি। আরেকটা প্রশ্ন হইলো, ধরেন আমাদের দেশে তো ধরেন অনেকে পুকুর বা বিভিন্ন জায়গায় গোসল করে, গায়ে কাপড় থাকে, কিন্তু পাশ্চাত্যে ট্রেন্ড হইলো যে গোসল করে যখন তখন কাপড় ছাড়াই অনেকে গোসল করে, তো বুঝতে সেক্ষেত্রে কি অজু করতে হবে না অজু না, হয়ে অজু যাবে? করতে হবে না। এখানে এখানে দুটো মাসালা আছে। একটা মাসালা হলো যে ওয়াশরুমে বা যেটাকে আমরা বলছি বাথ রুমে, জি, গোখানায় জামা কাপড় পুরো খুলে গোসল করা যায় আছে কিনা? হ্যাঁ, যায় যাচ্ছে। এই জন্য যায় যাচ্ছে কারণে কোনো অন্য মানুষ নাই, অন্য কেউ নাই যিনি দেখবেন, তাহলে যায় যাচ্ছে। কিন্তু প্রবলেম যেটা এখন, সেটা হলো যে আমাদের গোসলখানাগুলো এবং টয়লেটগুলো এখন আর আলাদা না। গোসলখানা এবং টয়লেট কি একসাথে? আর টয়লেটে তো থাকে কারা? খুব শয়তান জিনগুলো থাকে, শয়তান খুবই থেকে খুবই খারাপ। এবং যেই জিন সবচেয়ে খারাপ, তাই না, ওই যে খুবুসিওয়াল খাবাইস, খবিশ জিনগুলো থাকে টয়লেটে। এবং আপনারা তো জানেন টয়লেটের গন্ধ, এটা খবিশ জিনের জন্য কি খুব উপাদেয়। যেমন শুকর, শুকরের জন্য টয়লেটের গন্ধ কি ওর জন্য খুব মানে ওর মেজাজ খারাপ করে দেয় না? ওটা তার ভালো লাগে, ওটা তার ভালো লাগে, কারণ এটার ওর প্রকৃতিটাই এরকম। ঠিক তেমনি ভাবে এই এই যে টয়লেটের এই দুর্গন্ধই হচ্ছে ওর প্রকৃতি, মানে এটাকে শোকা। জি, সে কারণে টয়লেটে যখন টয়লেট এবং বাথরুম যখন একসাথে হয়ে গেছে, সেখানে বিবস্ত্র না হওয়াটাই উত্তম। কমপ্লিট বিবস্ত্র না হওয়াটাই উত্তম, কারণ মানুষের শরীরের কিছু অর্গান আছে যে অর্গানগুলোর দিকে শয়তান তাকালে সেটা মানে বিকৃত হওয়া অথবা সেটার বিকৃত ব্যবহারের অনুপ্রেরণা মানুষের মধ্যে তৈরি হয়। আজকে দেখেন না, মানুষের চরিত্র নষ্ট হওয়ার কারণটা এত ব্যাপক, এত ব্যাপক পরিমাণ চরিত্র নষ্ট মানুষের। এটা এটাও কিন্তু একটা কারণ, এটাও একটা কারণ। যদি কারো বাথরুম আলাদা থাকতো তাহলে সেটা সমস্যা ছিল না। 2 নম্বর বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সর্বত্রই দেখেন। উত্তম হলো আল্লাহকেও ভয় পাওয়া, মানে আল্লাহকেও লজ্জা করা। উত্তম হলো জি, আল্লাহকেও লজ্জা করা। ধরুন আমার রুমে কেউ নেই, তার মানে কি আমি বিবস্ত্র রুমে শুয়ে থাকবো? না। কারণ ব্যক্তির পার্সোনালিটির ব্যাপার আছে। ব্যক্তি তার নিজের কাছেও তো কি লজ্জা পাওয়া দরকার, তার নিজের কাছেও তার লজ্জা থাকা দরকার। এবং এই কারণে আপনি জানেন রাসূল ইসলাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তারা বলেছেন যে আমরা পরস্পরের প্রাইভেট পার্ট দেখতাম না। সো দিস ইজ মানে হোয়াট ইজ কল মডেস্টি, হোয়াট ইজ কল মডেস্টি, এটা জি, এইটা হচ্ছে একটা মডেস্টি পার্সোনালিটির একটা ইস্যু। আর কেউ যদি বিবস্ত্র হয়ে মানে গোসল করেও বা অজুও করে, তাদের তার নতুন করে অজু করতে হবে না। অজুর সাথে হাঁটুর উপরে কাপড় উঠা নামানোর কোনো সম্পর্ক নেই পুরুষদের জন্য এবং নারীদের জন্য। অজুর সাথে সম্পর্ক নেই, সম্পর্ক হলো পর্দার সাথে। কিসের সাথে? পর্দার সাথে। আপনি বিবস্ত্র হয়ে অজু করলেও আবার নতুন করে অজু করা লাগবে না। বোনদের জন্য একই অবস্থা, নতুন করে অজু করা লাগবে না। কিন্তু আচ্ছা, পর্দা মেনটেন করা হলো ফরজ, সেটা হচ্ছে ইন ফ্রন্ট অফ আদার্স, অন্যদের সামনে। সেটা মুক্তার ভাই, তাহলে সরি, মানে প্র্যাকটিক্যাল কনটেক্সটে আমরা যখন আমাদের যেহেতু দ্য ফ্যাক্ট ইজ আমাদের টয়লেট এবং ওয়াশিং এরিয়া এক জায়গায়,
আমরা যদি কার্টেন টানিয়ে করি তাহলে কি বিবস্ত্র হয়ে গোসল করা যেতে পারে? হ্যাঁ, ওই যে বলছি যে টেকনিক্যালি জায়েজ, কিন্তু মোরাল এটা অফ হাই মোরালিটি না। মানে একেবারে যদি বলে ওই হাই যে মোরালিটি, হাই, দুর্গন্ধের জন্য? হ্যাঁ, এটা এটা অনেক 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 কারণ আছে। যেমন একটা হলো যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লজ্জা পান। আপনার ওই যে একটা ঘটনা আছে যে রাসূল ইসলাম বসেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেই। তো এর মধ্যে রাসূল সাল্লাম এমনিতেই তিনি মানে যদি আমরা বলি ক্যাজুয়াল অবস্থায় তিনি বসে আছেন। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন, রাসূল সাল্লাম ওই ক্যাজুয়াল অবস্থা থেকে তিনি একটু নড়েন নাই। ওমর রাদিয়াল্লাহু প্রবেশ করলেন, তিনি ক্যাজুয়াল অবস্থাতে একটু নড়েন নাই। কিন্তু ওসমান যখন প্রবেশ করলেন তখন তিনি একটু কি, তখন একটু তিনি আবার নিজকে একটু গুছিয়ে নিলেন, কাপড়টা একটু পায়ে একটু টেনে নিলেন, জামাটা একটু টেনে নিলেন। তো এরপরে যখন এরা চলে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যরা প্রবেশ করলো, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আপনি তো আগের মতোই বসেছিলেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করার সাথে সাথে আপনি এরকম কেমন যেন আপনি একটু আড়ষ্ট হয়ে একেবারে জামা কাপড়গুলো পরিপাটি করে নিলেন, এটা কেন? তিনি বলেন, জানো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা এমন মানুষ যে তাকে দেখলে ফেরেশতারাও লজ্জা পায়। লাজুক প্রকৃতির ছিলেন। ফেরেশতারাও তাকে লজ্জা পায় এবং সমীহ করে। সে কারণে আমিও তাকে সমীহ করতে লজ্জা পেতে বাধ্য হয়েছে। হাঁটুর কাছাকাছি কাপড় ছিল, হাঁটুর উপরে কাপড় তো যেহেতু নিষিদ্ধ সেটা ওঠে না, কিন্তু হাঁটুর কাছাকাছি কাপড়টা ছিল। এটার ব্যক্তিত্বের ব্যাপার আছে, ব্যক্তি কোন লেভেলের। আপনি জানেন যে মুসা আলাইসাল্লামের ব্যাপারে হাদিসে এসছে, তিনি ছিলেন সিদ্দিকুন কারীমুন। মুসা আলাইসাল্লাম যখন আপনার এখন আরবের শেখদেরকে দেখবেন, তারা যে মাথার উপরে যে একটা কাপড় পরে, যেটা লাল রুমালের মতো আপনি দেখেন, দেখবেন রুমালটা কতটুকু তারা টেনে পড়ে। মহিলারা পর্দায় যেরকম মানে হিজাব পরে পড়তে, নারীরা আমাদের বোনরা হিজাব যেমন পড়ে না, মুখ একেবারে ঢেকে, মুখের সামনে একেবারে মাথা নিচু করে, আপনি দেখবেন আরবের শেখরা এটা করেন। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরামরা এটা করতেন। এবং মুসা আলাইহিস সালামের ব্যাপারে স্পষ্ট করে হাদিসে এসে, উনি এত লম্বা করে মাথার সামনে কাপড়টা টেনে দিতেন যেন সামনে কোনো কিছু না দেখা যায়। মানে একেবারে পরিপূর্ণ নারীর, একজন প্রচণ্ড হিজাবি নারী যেমনিভাবে পর্দা মেনটেন করে, এরকম পর্দা মেনটেন করতেন। এটা হলো আপনার মডেস্টির সুপ্রিম লেভেল। তো সেই জায়গায় একজন মানুষ তো তিনি আহ, মানে যেটা বলেছি যে ওই রকম ইয়ে তিনি হবেন না সাধারণত। তা এটা তিনি মেনটেন করবেন, তার কারণ তার নিজের ব্যক্তিত্বের তো ব্যাপার আছে। তার ব্যক্তিত্ব দেখবেন যে একজন মানুষ যখন কি হয়, যখন তিনি ওয়াশরুমে মানে বাথরুমে যদি তিনি আনড্রেসড হয়ে যান, আনক্লথেড হয়ে যান, তখন এবং তখন তার মধ্যে কখনো কখনো এরকম প্রবণতাও থাকতে পারে যে তিনি রুমে কেউ নেই, একটু ক্লথটাকে উপরের দিকে উঠিয়ে তিনি বসলেন, অথবা জামা কাপড় যখন তিনি চেঞ্জ করছেন তখন একেবারে আনক্লথেড অবস্থায় তিনি চেঞ্জ করছেন। এগুলো তার কাছে একেবারে নর্মাল হয়ে যাবে। আর এই নর্মাল এই জিনিসটা আলটিমেটলি সমাজে একটা রিফ্লেকশন। তো অন্য কোনো মানুষকে যখন আমরা ওইরকম দেখি, তখন আমাদের মাঝে কোনো মানে ইয়েই তৈরি হয় না, কোনো অনুভূতি তৈরি হয় না। আমি যখন ঢাকার শহরে প্রথম আসি, এটা 1990 এর কথা বলছি, 90-র দিকে যখন আমি ঢাকায় প্রথম আসলাম, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকেও আমি দেখিনি যে ছেলে এবং মেয়ে একসাথে বসে আড্ডা দিয়েছে, একজনকেও দেখি নাই। আমি 1990 আর 92 94 আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, তখনও আমাদের ব্যাচে তো বেশ করে মেয়েটা পড়তো, আমি একজনকেও চিনি না, বিশ্বাস করেন, একজনকেও চিনি না। এবং একজনের সাথে সরাসরি চোখে দেখা হয়েছে, ইট নেভার হ্যাপেন্ড। তো তার মানে আরও আমার বন্ধুরা ছিল এরকম, আমি যে একা ছিলাম ব্যাপারটা কিন্তু এরকম না, মানে এটি ন্যাচারাল ছিল। মানে কোনো এক সময় এখন থেকে আপনার 30 বছর আগে গ্রামে একটা ছেলে একটা মেয়ের সাথে হাত ধরে হেঁটে গেছে, এটা কেউ কল্পনা করতে পারে? এটা কেউ কল্পনা করতে পারে? আপনি কোথাও দেখবেন না। তখন ওই যে চিঠি, একজন লুকিয়ে চুকিয়ে একজন আরেকজনের চিঠি লিখতো, এইটাই তো কত কাহিনী হয়ে যেত। কিন্তু এখন দেখেন তো আপনি সিচুয়েশনটা কি, গ্রামেও দেখবেন ওই যে রাস্তার পাশে বসে ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে। তো মডেস্টি এটা তো গ্র্যাজুয়ালি মানে ইরোড হয় সমাজ থেকে, এটা সমাজ থেকে চলে যায়। এগুলো আস্তে 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 ইম্প্যাক্ট তৈরি করে। শয়তান মূলত এই জায়গায় মানুষের মধ্যে এসে ইয়ে দেয়। যাই হোক, আমি ওয়াশরুমের কথা যেটা বলছিলাম, যে ওয়াশরুমগুলোকে ক্লিন রাখতে হয়, টয়লেটগুলোতে বিশেষ করে ক্লিন রাখতে হবে, ঢেকে রাখতে হবে। বোনদের বিশেষ করে বাসায় আপনাদের বোনরা, মেয়েরা যারা বা ভাবিরা, আপারা যারা আছেন, তাদেরকে বলবেন তাদের টয়লেটটা যেন
একেবারে ক্লিন থাকে, তাদের যে ওয়েস্ট যেগুলো আছে সেগুলো যেন কোনোভাবে ওইখানে উন্মুক্ত, এমনকি যে সকল গার্মেন্টসগুলো তাদের একেবারে স্পেশাল, সেগুলো যেন কোনো অবস্থায় ঝুলন্ত বা এরকম অবস্থা না থাকে, কারণ ওগুলো থেকেই মূলত শয়তান, জিন ইয়ে করে। আর অধিকাংশ বাড়িঘরগুলোতে জিনের আড্ডাখানা। আপনারা হয়তো বা দেখবেন যে বাড়িঘরগুলোতে শান্তি নাই, কারণ শান্তি কিন্তু না থাকার অন্যতম প্রধান কারণ হলো জিন ধরে আছে। এই কারণে রুকিয়া করা দরকার, পবিত্র থাকা দরকার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। গতকাল এক 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 উকিল বলেছে, এটা আপনারা অন্যভাবে নেবেন না, শুধু আমি স্ট্যাটিস্টিক্স এর জন্য বলছি। গতকাল একজন উকিল বলল যে উনি হচ্ছে ডিভোর্সের উকিল। উনি বলেছেন যে যত ডিভোর্স এগুলো সব হচ্ছে মানে সাধারণ শিক্ষিত, অথবা ধরেন সাধারণ শিক্ষিতর মধ্যে দিনদার, দিনদার আর দিনদার নাই এরকম না, একেবারে সব লেভেলেই। আমি তো ধরেন এখন সাধারণ শিক্ষিতর মধ্যে দিনদার লেভেলে যে পরিমাণ ডিভোর্সের কাহিনী শুনি, এটা মাথা গরম করে ফেলে মাঝে মাঝে। কিন্তু উনি বলেছেন আমার কাছে আজ পর্যন্ত একজন মাওলানা সাহেবও আসে নাই বা হুজুরও আসে নাই যে আমার বউরে আমি তালাক দিতে চাই, হয়তো হুজুর বউ এসে বলেন আমার স্বামীর আমি তালাক দিতে চাই। এখন কি কারণে আমি যাই না, আমি যাই না। কিন্তু এটা তাদের বাসায় টেনশন তুলনামূলক কম, একটু কম, তাদের পয়সাও কম, টেনশনও কম। অথবা তারা এমনি সাদামাটা থাকে, তার চাহিদা তৈরিও হয় না, এই কারণে চাহিদা নিয়ে কোনো বিপ্লবও নাই বা নাই পরিবারগুলোতে। অথবা তারা একেবারে সাদামাটা চলেন, সে কারণে তাদের উচ্চাকাঙ্ক্ষা নাই, অনেক কিছু থাকতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমি যে জায়গাটা সাইকোলজিক্যাল, যে জায়গাটা আমার কাছে সাইকোলজিক্যাল এর বাইরে, এই যে রিলিজিয়াস যে জায়গাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে তা হলো যে এখানে জিনের একটা বড় প্রভাব আছে। ধরেন কোনো একটা ঘরে কোরআন তেলাওয়াত হচ্ছে ফর এক্সাম্পল, নামাজ হচ্ছে ঘরের মধ্যে, অথবা ধরেন সেখানে যতটুকুই সম্ভব পবিত্র থাকছেন, যতটুকুই সেখানে মডেস্টি মেনটেন হচ্ছে, সেখানে বারাকা থাকবে, সেখানে জিনের মানে প্রভাব কম থাকবে। আর অন্য জায়গায় যেখানে সারাদিন রাত ধরেন সেখানে টেলিভিশন চলছে, সিনেমা চলছে, গান চলছে, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, সেখানে তো সমস্যা থাকবেই। বিপরীত আছে, এটা বলতে হবে সাহাবায়ে কেরামদের মধ্যে ডিভোর্স হয়েছে, এগুলো নিয়ে মানে এক এক কেন্দ্রিক কথা না। আমি বলছি যে এই আলোচনাগুলো আপনাদের লেভেলে আপনারা একটু ছড়াইয়া দিয়েন মানুষের কাছে, যেন কমপক্ষে তারা পবিত্রতা, মানে তাদের ইন্টারনাল ঘরের পবিত্রতাগুলো যেন তারা খুব স্ট্রংলি যেন মেনটেন করে, সেখানে যেন পবিত্রতার না হয়, মানে সংকট যেন না হয় ওয়াশরুমগুলোতেও। আচ্ছা, আমি আলোচনা আর মনে হয় আমি 5-10 মিনিটের মতো আলোচনা করতে পারবো। ওয়াইন কুনতুম জুনুবান, তোমরা যদি তারে, যেটা বলছিলাম, আচ্ছা ও এখানে ফাকসিল উজুহাকুম, তোমরা তোমাদের মুখগুলো ধৌত করবে, ও আইদিয়াকুম, এবং তোমাদের হাতগুলো, ইলাল মারাফিক, আমরা এটা নিয়ে আলোচনা করেছি, মেরফাক পর্যন্ত, মানে কি হাতগুলো টাকনু পর্যন্ত ধইবে, মানে কি বলে এটাকে কনুই পর্যন্ত, হাতগুলো কনুই পর্যন্ত ধইবে। আচ্ছা, ওয়ামসাহু, এখানে এখানে মূল ডিবেটটা কি, ফাগসিলু, এরপরে উজুহাকুম, আইদিয়াকুম আর জুলাকুম পাশাপাশি যদি আসতো তাহলে আর কোনো টেনশন ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ওয়ামসাহু বিরুউসিকুম এরপরে ওয়ারজুলাকুম আনছেন। যদি হতো যে ফাগসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ারজুলাকুম ইলাল কাবাইন ওয়ামসাহু বিরুউসিকুম, তাইলে আর কোনো ইখতিলাফ হতো না। আর আপনি তো জানেন কোরআনের এই আগে পরে আসাটাও আমাদের জন্য একটা রহমত। আগে পরে আসাটাও কি রহমত। এইটা যদি এতটুকু যদি পরে না আসতো তাহলে কোনোদিন আপনি পা মাসে করতে পারতেন না। আর পা মাসে না করলে কি পরিমাণ সমস্যা হতো। যুদ্ধের ময়দানে আপনি আছেন, উজু করতে জুতা খোলা, এরপর আবার এই জুতা পরা, মানে কি ভয়াবহ অবস্থা হতো। আপনি অফিসে আছেন, বিভিন্ন জায়গায় বাজান, আপনি সফরে আছেন, এই জুতা আপনি খুলে আবার জুতা পরা, তার মানে ড্যামেজিং সিচুয়েশন। এই শব্দটা পরে এসে কি পরিমাণ রহমত হয়েছে দেখেছেন। এবং পুরো একটা ফুল মানে একটা ফিক ডেভেলপ করেছে এখানে, সাধারণ ছোট ফিক না, কিন্তু এটার বিশাল ফিক ডেভেলপ করেছে পরে আসাটা। মুজের উপর মাসের উপর তো হিউজ চ্যাপ্টার, এবং এখানে শত শত মাসালা আছে, এখানে মাসালাগুলো ডেভেলপ করেছে এখানে এটার উপর। এবং ওয়ামসাহুবি উসিকুম, তোমরা তোমাদের মাথা মাসেহ করো, তোমরা তোমাদের মাসা মাসে করো। আচ্ছা, কাবাই নেমে আলোচনা করেছে। এরপর কি ওয়াইন কুনতুম জুনুবান, তোমরা যদি জুনুব থাকো, জুনুব মানে হচ্ছে অপবিত্র, যে অপবিত্রতা কেবল গোসলের মাধ্যমেই দূর করা যায়, সে অপবিত্র থাকো, তাহলে ফাত্তাহারু, তাহলে তোমরা কি হলো, তোমরা ব্যাপক পবিত্রতা অর্জন করো।
এবং এই ব্যাপক পবিত্রতা অর্জন করার সিস্টেম তো আপনারা জানেন যে ফরজ গোসল কিভাবে করতে হয় এই সংক্রান্ত মাসালাটা আপনাদের জানা দরকার। আমার একটা ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখে নিতে পারেন সুযোগ পেলে। কিন্তু এটা জানতে হবে, এবং এটার অভাবে, না জানার অভাবে অধিকাংশ অথবা ফরজ গোসল করতেছে বটে কিন্তু তার ফরজ গোসল হয়নি, এই কারণে তিনি অপবিত্র থেকে যাচ্ছেন। পবিত্রতা অর্জন, যেমন কেউ উজু করতে গেছে না, নিজের মতো করে সে উজু করবে, তাহলে কি তার উজু হবে? তা তো হবে না। অতএব উজু করার জন্যে অজু করার জন্যে তিনি কি করবেন? তাকে অবশ্যই এমনভাবে অজু করতে হবে যেটা তার যেটার মধ্যে মানে সুন্নার পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে তিনি ইয়ে করবেন, অজু করবেন। ওকে। ওয়াইন কুনতুম মারদা, আর যদি তোমরা এমন হও যে তোমাদের এখন অজু দরকার বা গোসল দরকার, যেটাই হোক না কেন, যে তোমাদের অজু গোসল লাগবে কিন্তু তুমি অসুস্থ। এবং আপনি জানেন যে ওই যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মানে কোন একটা সফরের ব্যাপার ছিল এরকম, যে একটা সফরে সাহাবায়ে কেরামরা তারা ছিলেন, তো সেই সফরে তাদের গোসল করা ফরজ হয়ে গিয়েছিল, মানে একজনের গোসল করা ফরজ হয়ে গিয়েছিল। তো উনি এসে অন্যদেরকে বললেন যে ভাই, গোসল করা ফরজ, কিন্তু ওনার মানে পড়ে গিয়ে ওনার মাথা ফেটে গিয়েছিল এবং মাথা ব্যান্ডেজ করা। তো মাথা যদি পানি লাগে তাহলে তো ওখানে পচন ধরবে, এখন কি করব? অজু আবার গোসল করা ফরজ, নামাজ পড়তে হবে। তো তখন অন্যরা বলেন কিছুই করার নাই, তোমার গোসলই করা লাগবে। তিনি করলেন গোসল, কিন্তু ওইখানে পানি লাগার কারণে ওইটা পচে তারপরে তিনি মারা গেলেন। এরপরে যখন তার রাসূল ইসলামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা ঘটনা ঘটেছে, তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন, আমরা তো এটা বলেছি, তারপরে তিনি মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা উম তোমার মানে তোমাদের ধ্বংস হোক, তোমরা একজন মানুষকে হত্যা করেছো। তোমাদের ধ্বংস হোক, তোমরা একজন মানুষকে হত্যা করেছো। আরেকটা সফরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেখলেন তার উপর গোসল ফরজ, কিন্তু অন দ্য আদার হ্যান্ড তিনি যদি গোসল করেন তাহলে তিনি ওই যে অসুস্থ, তিনি বিপদে পড়ে যাবেন। তখন তিনি কি করেছেন? বালির উপর একটা গড়াগড়ি খেয়েছেন, খেয়ে তারপর তিনি নামাজ আদায় করেছেন। তারপর রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম সিচুয়েশন। রাসূল ইসলাম হেসে দিলেন। আর রাসূলের হেসে দেয়া মানে হচ্ছে অনুমোদন। আপনি জানেন যে মানে there is there is a terminology called tacit approval বা সাইলেন্ট অ্যাপ্রুভাল। সাইলেন্ট অ্যাপ্রুভাল মানে হচ্ছে কেউ আপনার সামনে কিছু বললো, আপনি চুপ করে থাকলেন, তার মানে আপনি অ্যাপ্রুভ করেছেন। অথবা আপনি হেসে দিলেন, তার মানে আপনি অ্যাপ্রুভ করেছেন, তাই না? তো এটা সেটাই পরিভাষা কিন্তু এগুলো। আচ্ছা, আওয়ালা সাফারিন, অথবা কেউ সফরের উপর আছে, আও জাহাদু মিনকুম মিনাল গায়তে, মানে তিনি সফরে আছেন, এখন তিনি করবেন কি? সফরে মানে পানি তো নাই, প্লেনে আছেন ফর এক্সাম্পল, ওখানে পানি নেই। আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা তোমাদের কেউ টয়লেট থেকে এসছে। আও লামাস্তুমুন নিসা, তাহলে প্রথম যে তিনটা আমরা বললাম, এই তিনটা হলো সাধারণ। কিন্তু আও লামাস্তুমুন নিসা, অথবা তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করেছো, মানে নির্জনে একান্তে থেকেছো, এরকম যদি হয়, ফালাম তাজিদু, কিন্তু ফা লাম তাজিদু, তোমরা পাও নাই, মা আন, পানি পাও নাই। ফা তাহলে তায়াম্মামু, তোমরা তায়াম্মুম করো, সঈদান তৈবান, পবিত্র মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করো। আর তায়াম্মুমের ক্ষেত্রে তোমাদের কাজ কি? ফামসাহু, তাহলে তোমরা কি করো? মাসে করো। বিউজুহিকুম, তোমাদের মুখ, ওয়াইদিকুম, হাত। এখন প্রশ্ন হলো, এই যে মুখ মাসে করতে, মুখ তো বুঝলাম, হাত মাসে করা কি? এখন হাত কতটুকু? বিগ কোয়েশ্চেন, তাই না? মুখ তো মাসে করতে, মুখ তো বুঝি যে মুখ কতটুকু, কারণ এর আগে আমরা তো মুখের একটা বাউন্ডারি আছে, কিন্তু হাতের তো বাউন্ডারি নেই। হাত মানে কি কেউ কবজি, নাকি কোনোই, নাকি একেবারে ইয়ে পর্যন্ত, মানে শোল্ডার পর্যন্ত, কতটুকু? এটা যায় না। কিন্তু আপনারা এরপরে দেখেছেন, মা ইউরিদুল্লাহ লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, দেখেন কিভাবে আলেমরা মাসালা
ডেভেলপ করেন, কোরআন আয়াত থেকে সরাসরি দেখেন, তাহলে মাসালা কিভাবে ডেভেলপ করলেন? তারা বলেন যে আয়াতের পরের অংশ হলো, একদল বলছেন আয়াতের পরের অংশ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ কঠিন করতে চান না, তার মানে আল্লাহ মিনিমাম চান। এবং এই আয়াতটাও কিন্তু কনসেশনের। আয়াতটা কিসের? কনসেশন, মানে আমাদের জন্য ডিসকাউন্ট দিচ্ছে, কনসেশন করছে, আমাদের জন্য সহজ করে দিচ্ছে। অতএব এখানে মিনিমাম যতটুকুকে হাত বলা যায় ততটুকুই নেয়া জায়েজ। আর কবজি পর্যন্ত মিনিমাম এতটুকু হাত বলা হয়। কবজি, হাত কেটে ফেলবো, তার মানে হাতের কবজি কেটে ফেলবো। হাত কাটা, যেমন চুরি করলে হাত কাটা, তার মানে কিন্তু কবজি পর্যন্ত কাটা, মানে সর্বোচ্চ। অতএব এটা একটা স্ট্যান্ডার্ড আছে, বলে যে অতটুকু স্ট্যান্ডার্ড এখানে। অতএব আপনি যখন তায়াম্মুম করবেন, তখন তায়াম্মুমে একটা অপিনিয়ন অনুসারে এটা হচ্ছে আপনার কবজি পর্যন্ত। এবং আমরা রেফারেন্স, আরো অনেক রেফারেন্স আছে, আমি বলছি যে এই রেফারেন্সগুলো দিয়ে তারা বলছেন যে এতটুকু। কিন্তু আরেক দল বলছেন যে না, আয়াতের প্রথমে দেখেন না, আপনার প্রথমে কি বলেছে? প্রথমে তো হাতের একটা বাউন্ডারি দেয়া আছে, যে হাত কতটুকু, মানে তার একটা কিন্তু সীমা ওইখানে দেখানো আছে। তাহলে যে কনুই পর্যন্ত বলা আছে, কনুই পর্যন্ত। অতএব যখন আল্লাহ বলেছেন তোমরা তোমাদের অল্টারনেটিভ যখন হয়, তখন অল্টারনেটিভের ব্যাখ্যা যদি আগে একটা স্ট্যান্ডার্ড থাকে, তাহলে ওই স্ট্যান্ডার্ডকে ধরেই সামনে আগানো লাগে। আগে যেহেতু বলেছে যে তোমাদের হাত তোমরা কোনোই পর্যন্ত ধোও, অতএব মাসে করার ক্ষেত্রেও কোনোই পর্যন্ত মাসে করতে হবে। এখন আপনি দেখেন, ইউ ক্যান ডু ইদার অফ দিস টু, যে কোনো একটা আপনি করতে পারেন। দেখেছেন ইস্তেমবাদ কিভাবে করে, কোরআন থেকে কিভাবে মাসালা নেয়, আরো কত ইস্যু যে এখানে আছে, আমি তো ওই আলোচনায় যাই না, নাহলে আপনি দেখতেন যে কি পরিমাণ এখান থেকে আহ, মানে ইয়েরা, স্কলাররা কিভাবে এখান থেকে তারা দিনের বিভিন্ন এসেনশিয়ালগুলো তারা এখান থেকে বের করে নিয়ে আসেন। আচ্ছা, এখন আমাদের প্রবলেম হলো কি জানেন? আমাদের প্রবলেম হলো আমরা কোরআন এসে প্রাধান্য দেই আলেমদের কথা, অথবা কোরআন চেয়ে আমরা প্রাধান্য দিই হচ্ছে ওই যে মাযহাবের কথা। আপনি দেখবেন আমাদের আলেমরা মসজিদগুলোতে গিয়ে দেখবেন, ইমাম আবু হানিফা কি বলেছেন, ইমাম শাফি কি বলেছেন, ইমাম মালিক কি বলেছেন, আমাদের হাম্বল কি বলেছেন, সেগুলো বলতে বলতে মুখে দিয়ে ফেনা উঠে। কিন্তু কোরআন কি বলেছে এরকম আলোচনা আপনি খুব কম খুঁজে পাবেন। কোরআন আয়াত গোটা আলোচনায় হয়তো বা 2 ঘন্টা আলোচনা করছে, এর মধ্যে আপনি 2 4 5টা কোরআন আয়াত খুঁজে পাবেন না, কিন্তু হাবি জাবি বলে শেষ। মানুষের মধ্যে এই কারণে এই সকল আলোচনা কোনো ইম্প্যাক্ট তৈরি করে না। মুক্তার ভাই, কোয়েশ্চেন, ইজ দ্যাট এ হিউম্যান নেচার দ্যাট কোরআনের সম্বন্ধে কথা বলতে গেলে আমাদের সবারই একটু ভয় লাগে যে ভুল কিছু বলে ফেললাম কিনা? কিন্তু যখন একটা আলেমের ব্যাপারে কথাবার্তা বলি, ওনার সম্বন্ধে একটা কথা বললাম, সবাই নির্বিকারে অমুক ইমাম এটা বলেছেন, অনেক ইমাম এটা বলেছেন, আরে না ডালাসের ইমাম হতো না, না নিউ ইয়র্কের ইমাম হতো। তো ইমাম সম্বন্ধে কথা বলতে আমাদের সংকোচটা একটু কম। কিন্তু কোরআনের কোনো কথা বলতে গেলে আমাদের একটু ভয় লাগে, এই জন্য আমরা কথাবার্তা কম বলি। হয়তো আপনারা যারা স্কলার তারা হয়তো সে একই জিনিসটা করছেন। এই জন্য কি কোরআনটাকে নিয়ে কথা বলতে আমাদের একটু সংকোচ বেশি? হতে পারে। আমার অবজারভেশনটা একটু ভিন্ন। তাহলে যে কোরআন আসলে পড়েই না কেউ, আসলে কেউ কোরআন পড়ে না। বুঝিও তো না, কোরআন তো পড়ার চেষ্টা করতেছে গত 4 বছর ধরে, ওটা এখনো তো বুঝে উঠতে পারতেছে না। মানে আপনার কথা শব্দ বলি না। বুঝি, শব্দ বুঝি, শব্দ বুঝি, কথা বুঝি। এই যখন কোরআনতে তেলাওয়াত শুনি, সবকিছু বুঝতেছি কি কি হচ্ছে, সিঙ্গেল প্লুরাল মেল ফিমেল বুঝছি, কিন্তু পুরো কথাটা তো বুঝতে পারতেছি না। হোয়াট ইজ এইটা দ্য টোটাল থিং? এইটা যে আপনার কথা বলছি না, আমি বলছি আলেমদের কথা, কেউ কোরআন পড়ে না, জি, বিশ্বাস করেন। আমি তো কমিউনিটির ইনসাইডার, আমি জি। আপনাকে নিশ্চিত করে বলছি কেউ কোরআন পড়ে না, নিশ্চিত আচ্ছা, করে বলছি। আরেকটা অবজারভেশন মুক্তা ভাই, এই আমার একটা জুনিয়র ডাক্তার আছে, ইরাকি ছেলে। এমনি কথাবার্তা কথাবার্তা বলি, ওর কাছে আমি মাঝে মধ্যে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স করি। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা যখন এই এই কি বলে ইয়েতে যে তারাবিতে যাও, কোরআন শুনো, তোমরা কি সব বুঝে যাও? আমি অবাক হয়ে গেলাম। ও আমাকে বললো যে না না না, আমরা কিচ্ছু বুঝি না, তুমি যেরকম বুঝো আমি সেরকম বুঝি। আমি বললাম হোয়াট ডু মিন? বলে আমাদের ইরাকি কথা আর কোরআনের আরবি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। উই ডু নট আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি হোয়াট ইজ সেড। আমি That's একটু very অবাক right. হলাম। হ্যাঁ, am I right? Yeah. That is very right. আমিও শুনেছি আচ্ছা, North African Arab and এই যে Iraqi Arab language are pretty different. শাহেদ ভাই, শুধু নর্থ আমেরিকা, নর্থ আফ্রিকান আর ইরাকি এইটা না,
কোরআনের আরবিকে বলা হয় ফুসহা অ্যারাবিক। এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড অ্যারাবিক। আর ওরা যেই অ্যারাবিকে কথা বলে ওটা হচ্ছে লোকাল অ্যারাবিক। ওই অ্যারাবিকের সাথে কোরআনিক অ্যারাবিকের পার্থক্য হচ্ছে ধরেন 90% কমপক্ষে, ও 10% মিলবে, আর 90% তো মিলবে না। না মেলার কারণে সে কোরআনের অর্থ বুঝে এইরকম সম্ভাবনা কম। কোরআন আরবি জানলে কোরআন অর্থ বুঝে। আচ্ছা, যেমন ধরেন একটা এক্সাম্পল বলি, বাংলাদেশ থেকে কি পরিমাণ লোক সৌদি আরব আরব বিশ্বে গিয়ে চাকরি করে আরবিতে কথা বলে? সবাই কথা বলেন আরবিতে? আমাদের আজাদ আছে তো স্যার, হ্যাঁ, আজাদ তো আমার 20 যেটা বছর ধরে অবজারভেশন সৌদি আর কি আরবে এই আছে। ব্যাপারে, আমি একটু বলি জি মুক্তার ভাই, বল। জি শুনেন। আমাদের দেশের বঙ্কিমচন্দ্র যে বাংলা লিখতেন, উচ্চমার্গীয় বাংলা, হ্যাঁ, পুরাণিক ভাষাটা হচ্ছে সেরকম উচ্চমার্গীয় আরবি। এইটাই আর বলছি যে শরৎচন্দ্র ফুসহা। যে বাংলা লিখতেন ওইটা হলো আঞ্চলিক বাংলা। এটা হলো যে সৌদি আরবের লোকজন বা অ্যারাবিয়ান কান্ট্রির লোকজন যে কথা বলে এটা হলো শরতের বাংলা। সংক্ষেপে আমি যেটা বুঝি আর কি। না, কথা এইটাই আমি বলছি ভাই। এই যে বললাম যে ফোসহা অ্যারাবিক, এই ফোসহা অ্যারাবিক হলো কোরআন অ্যারাবিক। মানে হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যারাবিক। এই অ্যারাবিকটা ওদের ভাষার মানে এরা যে ভাষায় কথা বলে, যেমন আমি যেটা বললাম, যে আপনি যেটা বলছেন, বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে কাজ করতে যায় ওরা 5 7 10 বছর থাকার পরে ফ্লুয়েন্টলি আরবিকে কথা বলে, কিন্তু তার সামনে আপনি কোরআন পড়লে তো সে একটা শব্দ বুঝবে না। ব্যাপারটা আসলে ওইটাই। তো কোরআনিক অ্যারাবিক এটা একটা একাডেমিক ইস্যু, তো নন একাডেমিক ইস্যু না, এটা সাহিত্যের ইস্যু, এটা সাধারণ কোনো লিটারেচার না। এই কারণে দেখেন আমরা একটা শব্দে কোথায় কত, এই শব্দের কনোটেশন কত গভীরে, এই শব্দের কনোটেশন কত গভীরে, সেই জায়গা থেকে এখানে আসতে হয়। ফলে কোরআনকে একাডেমিক্যালি পড়াশোনা করা লাগে। এই পড়াশোনাটার অভাব, ওই যে মাদ্রাসায় আমি যেটা বললাম না, এই জায়গাটাইতে মূলত অভাব। এখানে এইভাবে কোরআনকে স্টাডি করা হয় না। পুরো কোরআন মাদ্রাসায় পড়ায় কোনো মাদ্রাসা পাবেন না আপনি বাংলাদেশে যেখানে পুরো কোরআনের অনুবাদ পড়ানো হয়, কোথাও পাবেন না। হ্যাঁ, পড়ানো হয় ভাষা ভাষা, কি পড়ছে কেউ জানে না। এবং এই কারণে কোরআনের রেফারেন্স, কোরআনের হাফেজ তিনিও দেখবেন কোরআনের রেফারেন্স দিতে পারেন না। আমি একবার সৌদি আরবে গেলাম, অনেক বড় বিশাল বড় মসজিদের উনি খতিব বাংলাদেশি। তো সেখানে আলোচনা, যেহেতু আমি কোরআন পড়াই, সে কারণে কোরআনের তো আমি হাফেজ না, কিন্তু কোরআনের অনেক কিছু তো কথা আছে, মানে মুখস্থ আছে বা তা আলোচনা, আমি ওখানে 15 20 মিনিট আলোচনা করার পর উনি এসে আমাকে বলেন, আচ্ছা আপনি যে কোরআনের আয়াত বলেন এটা কেমনে বাইর করেন, খুঁজে বাইর করেন কিভাবে, মনে আসে কিভাবে যে এই সময় এই আয়াতটা বলা লাগবে? দিস ইজ দ্য এক্সাক্ট সিনারিও। এটা যে একেবারে ওই যে মানে সম্মান থেকে, মর্যাদা থেকে, সমীহ থেকে আসে, ব্যাপারটা মোটেই এরকম না। হ্যাঁ, এটা আপনাদের জন্য হতে পারে যে আপনার সমীহ থেকে এসেছেন, কিন্তু আমাদেরও, আমি মানে আপনাদেরকেও বলছি যে আমাদেরও পড়াশোনা কোরআন নিয়ে কতটুকু। আমরা ধরে নিই যে শনিবারে বসি, তাও আধা ঘন্টা পরে অনেকে জয়েন করে, এরপরেও কত অ্যাবসেন্ট মাইন্ডেড। তো একটা আয়াতেই তো আমরা আলোচনা করে শেষ করতে পারি না, তাহলে আমরা কিভাবে কোরআন নিয়ে কতটুকু সময় দিচ্ছি আমরা? এটা তো একটা হোল লিটারেচার। শুধু একটা সূরা নিয়ে আমাদেরকে জীবনভর পড়াশোনা করা লাগে। আর কোরআন হচ্ছে আনফোল্ড এভরি মানে টাইম, এটা আপনার কাছে নতুন মিনিং আনফোল্ড করে, কারণ এটা আল্লাহর কিতাব, তো আল্লাহর কথা, তাই না? আচ্ছা, তো আমি এরপরে যাই। এরপরে মাই ইউরিদুল্লাহ লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। হারাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, কোরআনে বারবার এটা আসে যে আল্লাহ তাআলা তোমাদের জন্য কোনো কঠোরতা অসুবিধা রাখতে চান না, বরং আল্লাহ চান কি, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ তোমাদেরকে পবিত্র রাখতে চান। পবিত্র এটা ইসলামের এসেনশিয়াল পার্ট। অপবিত্রতা হাদিসে এসে একজন মোমেন, দুইটা জিনিস একজন মোমেনের মধ্যে কোনোদিন পাওয়া যাবে না। তোর মধ্যে একটা হচ্ছে অপবিত্রতা, মানে মোমেন ছাড়া কোনোদিন সবসময় পবিত্র থাকবে, হতেই পারে না। আবার খেয়াল করেন, মোমেন ছাড়া কোনোদিন সদা সর্বদা পবিত্র থাকবে, এটা হতে পারে না। সাধারণত একজন মোমেন যখনই অপবিত্র হয় তখনই কি হয়, সে পবিত্র হয়ে যায়। ফলে আপনি যদি সবসময় উজু অবস্থা থাকতে পারেন তাহলে বুঝবেন যে আপনার ইমানটা টাইট আছে, আপনার ইমানটা টাইট আছে, তহারাত। দ্বিতীয়ত বিষয় কি, আরেকটা হচ্ছে যে মোমেন ছাড়া কেউ আমানতদার হতে পারে না, অন্যরা খেয়ানত করবেই। এখন আমরা শুধু ওয়েস্টার্ন সেকুলার আমানতের কনসেপ্ট রাখলে হবে না, আমানতের আরো অনেক ইস্যু আছে, যেমন আল্লাহর প্রতি দায়িত্ব, এটাও কিন্তু একটা আমানত। নিজের চরিত্রকে রক্ষা করে, এটাও একটা আমানত।
ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং আল্লাহ তাআলা চান 2 নম্বর, আল্লাহ তাআলা তার নেয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দিতে। ফলে যখন একজন মানুষ পবিত্র অবস্থায় থাকবে, নামাজের পবিত্রতা অথবা সেরিমোনিয়াল বাথ এর মাধ্যমে, তখন সে আল্লাহর পূর্ণ নেয়ামতকে উপভোগ করবে। লাআল্লাকুম তাশকুরুন, তখনই সে শুকর গুজার হয়ে যাবে। আর আপনারা তো জানেন, শুকর মানে হচ্ছে কৃতজ্ঞতা। যদি একজন মানুষের মধ্যে কোনোভাবে কৃতজ্ঞতার সেন্স ডেভেলপ করে, তাইলে এই মানুষকে আপনি কোনোদিনই ডিপ্রেসড পাবেন না, অভিযোগকারী পাবেন না, এবং এই মানুষকে কোনোদিনই আপনি অসুখী পাবেন না। কারণ আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই বলবেন, আল্লাহর শুকর আদায় করছি, আল্লাহ তাআলা আমাকে এমন একটা বাসা দিয়েছেন, এমন একটা পরিবার দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। এরপরে কমপ্লেন আসে কোত্থেকে? মানুষ যা পেয়েছে তার প্রতি যদি সে একটু দৃষ্টি দেয়, তাহলে তার কোনোদিন কমপ্লেন আসবে না, সে শুকর আদায় করেই তো শেষ করতে পারবে না। ওই যে এক ব্যক্তি, তিনি প্যারালাইজড, আবার তিনি কি তার তার তো যাই হোক, এতটুকুই। আমি আজকে শেষ করছি, এটা জরুরি একটা কাজ দেখা দিয়েছে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।